মুকাররম উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আপনাদেরকে এবং আমাকে এই দ্বীনি মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাহল 90 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত এত গুরুত্বপূর্ণ যে ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি ইসলামের ইতিহাসে পঞ্চম খলিফা বলা হয়, ওনাকে, যার দেশের মধ্যে এত ইনসাফ ছিল যে বাঘ আর বকরি এক গার্ড দিয়ে পানি পান করত, বকরির উপরও বাঘে হামলা করত। সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির শাসন আমলে খুতবার মধ্যে এই আয়াত লাগাই দিয়েছে। জুম্মার খুতবা, প্রত্যেক জুম্মায় খুতবার শেষে এই আয়াতটা পড়া হয়। এই আয়াত কি পরিমাণ গুরুত্ব রাখে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যেটা ব্যাপক অর্থবোধক একটি আয়াত, অত্যন্ত জামে মানে ব্যাপক। 3টা করণীয় এবং 3টা বর্জনীয়, মাত্র 6টা কথা নীতিমালা আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন। যদি আমরা এই নীতিমালা গ্রহণ করি তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সমস্ত জীবনে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। অনেক সাহাবী, আকসা ইবনে সাইফ, উনি মুসলমান হয়েছেন এই আয়াতের তেলাওয়াত শোনার পর। এই আয়াতের গুরুত্ব অনুধাবন করে তিনি মুসলমান হয়ে গেছেন। এবং উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু নামে আরেকজন সাহাবী, যিনি বলেন যে আমি ইসলাম গ্রহণ করার পরও ইসলামের গুরুত্ব আমার অন্তরে তেমন একটা বসছিল, যেদিন এই আয়াত নাযিল হয়েছে এরপর থেকে ইসলামের মহত্ব মর্যাদা আমার অন্তরে বসে গেছে। কোরআনের নীতিমালা এমন শাশ্বত, এমন চিরন্তন যে কোরআনের তেলাওয়াত শোনার পরে অসংখ্য লোক আছে যারা কোরআনের তেলাওয়াত শোনার পরেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একমাত্র এই বৈশিষ্ট্য কোরআনের। কোরআনের বৈশিষ্ট্য, কোরআন ছাড়া আর কোন কিতাবের এই বৈশিষ্ট্য নাই যে যার তেলাওয়াত শোনার পরে লোকের দিন পরিবর্তন হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। এমন বৈশিষ্ট্য আর কোন কিতাবের নাই, একমাত্র কোরআনের। তো এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক প্রথমে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ হুকুম দিচ্ছেন। হুকুম কে দিতেছেন? আপনারা জাগ্রত আছেন তো? আমার কথা কিছু হা না জোরে কয়েন, বেমারে মানুষ তো। হুকুমটা কে দিতেছেন? বিভিন্ন নির্দেশনামা, ফরমান, হুকুম জারি করা হয় সরকারের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে আহকামুল হাকিমিন, তোমাদের বানানেওয়ালা যিনি, আসমান আর জমিনের মালিক যিনি, তোমাদের মালিক যিনি, সেই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে। কি নির্দেশ? ইয়া'মুরু বিল আদল, তোমরা আদল কায়েম করো। আদল শব্দের অর্থ হইল সমান করা। কি করা? সমান। এখানে আমরা কই ইনসাফ।
এই ইনসাফ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন যে ইনসাফ করো, বরাবর করো, সমান করো। ইনসাফ প্রতিষ্ঠিত না হলে সেখানে অশান্তির সৃষ্টি হয়। এই সমান করার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এটাকে 3 ভাগে ভাগ করছে। এর মধ্যে একটা ভাগ হইল যে ইনসাফ করা, বরাবর করা, আল্লাহ এবং বান্দার মধ্যে ইনসাফ কায়েম করা। আল্লাহ এবং বান্দার মধ্যে ইনসাফ কি কায়েম করা? বরাবর করা। তার ব্যাখ্যায় বলেন আল্লাহর কিছু পাওনা আমাদের উপরে আছে, সেই পাওনাগুলো আদায় করা। আল্লাহর কিছু পাওনা আমরা উপরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওনা আমাদের উপরে আছে সেই পাওনাগুলো পরিশোধ করা, এটা ইনসাফ করা বান্দা আর আল্লাহর সাথে। এটাকে আদল বলা হয়। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ করে না, আল্লাহর পাওনা আদায় করে না, তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে না, পরকালেও আযাব থেকে মুক্তি পাবে না। আমরা একমত নেই? বলে যে আল্লাহর পাওনা দিবে না, তার ব্যক্তিগত জীবনে তো শান্তি হওয়ার কথা না। মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার দেওয়া? তো আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা না দিলে আমার দেহের মধ্যে শান্তি হবে না, অশান্তি থাকবে। বলে এর ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা। প্রথম নম্বর হলো আল্লাহর পাওনা পরিশোধ করো, আল্লাহর সাথে বান্দা আর আল্লাহর মাঝখানে বরাবর করো, সমান করো। অর্থাৎ তোমাকে যে আল্লাহ হুকুম দিচ্ছেন সেই হুকুমগুলো পালন করো, নিষেধগুলোকে তুমি বর্জন করো। 2 নম্বর হলো বরাবর করা, নিজের সাথে এবং সমাজের সাথে, মানুষের সাথে তুমি ইনসাফ করো, বরাবর করো। অর্থাৎ মানুষের যে পাওনা আছে সেটা সঠিকভাবে আদায় না করা, এটার নাম বেইনসাফ। এটা কি বেইনসাফ? মানে অন্যায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কিছু পাওনাও দিয়েছেন। এই বান্দাদের পাওনার মধ্যে মা বাবার পাওনাও আনছেন এই আয়াতের অন্তর্ভুক্ত, যে সন্তানের কাছে মা বাবারও কিছু পাওনা আছে, আসেনি? যে লোকটা নাকি মা বাবার পাওনা দিবে না, সেই লোকটা কখনো তার ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে শান্তি পাবে না। আল্লাহর পাওনার পরে মা বাবার পাওনাটা আনছেন। সন্তান যদি সমানভাবে মা বাবার পাওনা না দেয়, তাহলে এই সন্তান দুনিয়ার জীবনে শান্তি পেতে পারে না। মা বাবার পাওনাটা আল্লাহর পরে আনছেন। যদি মা বাবার পাওনা না দেয়, তো সন্তান মা বাবার সাথে বেইনসাফি করছে। মা বাবার পাওনাটা আল্লাহর পরে আনলেন কেন? এর অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হইল আল্লাহর পাওনা যেমন পৃথিবীর কোন বান্দা কিয়ামতের আগেও দিয়া শেষ করতে পারবে না, সন্তান ও মা বাবার পাওনা কিয়ামতের আগেও আদায় করতে পারবে না। একটু জোরে বলেন। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা বাবা আমার সাথে যা করেছেন আমিও যদি তা করি, আমার মা বাবা আমাকে কোলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, আমিও যদি বুড়া মা বাবাকে কোলে নেই, কাঁধে নেই, আমার মা বাবা আমাকে গোসল করেছেন, পেশাব পায়খানা পরিষ্কার করছেন, আমিও যদি তা করি, আমার মা বাবা আমার মুখে খাবার তুলে দিয়েছেন, আমিও যদি খাবার তুলে দেই, আমার মা
অথবা বাবার পাওনা আদায় হবে কিনা? আল্লাহ নবী বলেন, না, তুমি যদি মা বাবা যা করেছেন তা করেও ফেলো, তথাপিও মা বাবার পাওনা আদায় হবে না। কেন আদায় হবে না? আদায় হবে না, আদায় না হওয়ার কারণটা কি? 1 নম্বর কারণ হইল, সন্তান মা বাবার পাওনা দেয় আর মা বাবার সন্তানের পাওনা দেয়, কিন্তু দুইজনের নিয়ত এক সমান না। কিভাবে? সন্তান মা বাবা লালন পালন করে আর মনে মনে ভিতরে নিয়ত থাকে, কামনা থাকে, আমার সন্তান বড় হোক, আমার সন্তান বাচ্চাটা হোক, ল্যাংরাও যদি হয়। সন্তান যদি বিস্তারে একবার সাহিত্য হয়, পঙ্গু, প্রতিবন্ধী, চলাফেরা করতে পারে না, মা বাবুই লালন পালন করতে হয়, গোসল করাইতে হয়, খাওয়াইতে হয়, কিন্তু এরপরও মা বাবার ভিতরে ভিতরে কামনা থাকে এই ল্যাংড়াটা অসলটা এটা বেঁচে থাকো। আর বুড়া মা বাপকে সন্তান যদিও লালন পালন করে, ভিতরে ভিতরে কামনা থাকে আল্লাহ লয়া যা। আমরা বুঝাইতে পারছি মিলে হুজুরিজম তো নাই যে আমরা মানলাম না, তাহলে প্রমাণ নেই। সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ওয়াজ করতে যায় বাংলাদেশ, তারপরে বাংলাদেশেরও বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, বিভিন্ন জায়গায় অনেকে কিছু হাত দিয়া দিয়া দোয়া যায়। আমার বুড়া মা বাপ বড় কষ্ট আছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ ইমানের সাথে ইমানের সাথে আমার মা বুঝে না, ইমানের সাথে রাখতো না নিত, তাহলে আমার ভিতরে কি লালিত পালিত করিলে তো আমার জবান দিয়ে প্রকাশ হয়ে গেল। 10 টাকা দিয়া দেওয়া যায়, বুড়া মা বা বিছনায় সাহিত্য উঠতে পারে না, হুজুর আমারই সব নেওয়ার লাগে, করণ লাগে, গোসল করার লাগে, আমার বাপ তো চলাফেরা করতে পারে না, বড় কষ্টের মধ্যে আছে, একটু দোয়া করেন আল্লাহ ইমানের সাথে নিত। তাহলে মা বাবা কয় বাস্তব থাকত, সন্তান বলে নিত। এই কারণে আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত সন্তান যদি মা বাবার পাওনা দেয়, যেহেতু নিয়তই এক সমান নয়, অতএব মা বাবার পাওনা বরাবর হবে না। আর দুজনে বলেন 2 নম্বর হল, আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন আল্লাহর কোন স্বার্থ নেই। আমরা কি মনে করি স্বার্থ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিচ্ছেন আল্লাহর কোন লাভ নাই, কোন ফায়দা নাই। আল্লাহ বুট নিবেন, আমরা বুট দিব আল্লাহরে, এরকম তো না। আল্লাহ আমাদের কোন মুকাফিক নয়, ঠিক না? তাহলে আল্লাহ আমাদেরকে যা দিচ্ছেন এক নিঃস্বার্থ ভাবে দিচ্ছেন, কোন স্বার্থ নাই। আল্লাহর পরে এই পৃথিবীতে একমাত্র মা বাপ ছাড়া আর পৃথিবীর কোন মানুষই একে অন্যের যা দেয় স্বার্থ ছাড়া দেয়। যেমন করে খালাম্মা, কোন দেশে কয় খালা, কোন দেশে কয় মই, চিনেন আপনারা? মইও যদি মানে বোন বুয়ারে খুব বেশি মহব্বত করে, মামলেট খাওয়ায়, দুধের সর খাওয়ায়, আদরটা যদি বেশি করে করে, তাহলে সম্ভাবনা আছে আপনার মূল করে বোন খান্দ তুললে দেওয়া নেই। একটা স্বার্থ থাকে তোদের এখন, ঠিক না? স্বার্থ ছাড়া কেউ দেয় না। বাপ মারা যাওয়ার পরে চাচা যদি বাতি যারে লালন পালন করে, 3 বাতি যাবে, ওখানে বেশি মারা মানুষ হইলে খাতার মধ্যে লেখে কত খরচ হয়েছে একজন, কথা বলছেন না? কিছু লেখে কত খরচ হয়েছে, অত লাগে, অত হয়েছে। কিন্তু আব্বা তার সন্তানকে যা উঙ্গা চুমা দিল, যা চকলেট ফ্রুট দিল, আব্বা তার সন্তানকে যা কাপড় চোপড় দিল, একটাও খাতায় লেখে লাগে নাই রিটার্ন নেওয়ার জন্য।
বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র মাখলুকের মধ্যে আমার সাথে তোমার মা বাবার কিছু মিল আছে। আমি যেমনি ভাবে নিঃস্বার্থ ভাবে দিয়েছি, কোন স্বার্থ নাই। মা বাবাও তার সন্তানকে যা দিয়েছেন নিঃস্বার্থ ভাবে দিয়েছেন। আমার সন্তান আমার ফেরত দিব এই আমরা কোন একটা হদিস আপনারা মনে হতেছে নাকি কোনদিন কেনিয়তের মধ্যে ভিতরে কথা আইছে যে এই বুয়ার পিছনে পয়সা মানে শিক্ষিত বানানোর জন্য পয়সা খরচ করলাম, লেখাপড়া করার জন্য মাদ্রাসায় হোক আর স্কুল হোক কলেজ হোক ভার্সিটিতে হোক পড়ানোর জন্য যত টাকা খরচ করলেন, আপনি যত কাপড় চোপড় দিলেন, ভিতরে ভিতরে কি কোনদিন নিয়ত আছে বড় হইলে এর কাছ থেকে আদায় করে নিব? আসতে তাহলে একমাত্র মা বাবা তার সন্তানকে যা দিয়েছেন তার মধ্যে রিটার্ন করণের আর কোন নিয়ত নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল পাওনার পরে আমার পাওনার পরে সকলের পাওনার আগে মা বাবার পাওনাটা উল্লেখ করলাম। তুমি মা বাবার পাওনা দাও, এর অর্থ হলো ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ যে হুকুম দিলাম ইনসাফ করো, অর্থাৎ মাখলুকের পাওনাও দাও, হকুল ইবাদ তাও আদায় করো। আর না হয় ইনসাফ হবে না। যতদিন পর্যন্ত ইনসাফ করবে না ততক্ষণ পর্যন্ত সেখানে শান্তি আসবে না, বরং অশান্তি আসবে। সেখানে মারামারি হবে, সেখানে ঝগড়া হবে, সেখানে অশান্তি হবে। কার উপরে যে কোন সময় কোন ঠাডা করে বলা যায় না। এই জন্য তার আমার তুলনায় তো কিচ্ছাও লিখছেন, একটা কিচ্ছা লিখছেন এভাবে যে এক শহরের নাম আছে বেইনসাফ শহর, এটার মধ্যে কোন ইনসাফ নাই। ইনসাফের দেশের মধ্যে বেইনসাফি দেশের মধ্যে তেলে আর ঘির মধ্যে কোন পার্থক্য থাকে। ইনসাফ যে দেশ আছে সেই দেশের তেলে আর ঘির মধ্যে একটা পার্থক্য থাকে, বালা আর মন্দের মধ্যে একটা পার্থক্য। আমরা দেশের বালা আর মন্দের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা নাকি নামাজ পড়ে কোরআন কিতাবের কথা কয় এরা হচ্ছে জঙ্গিবাদ, আর যারা জঙ্গিবাদ এটি হচ্ছে একটা রহমতের ফেরেশতা। স্কুল কলেজের ভার্সিটিতে এরা দেখা যায় মুতাটা পর্যন্ত সোজা করে করে না, খাওয়া মুতা দেয়। কথা বলছেন না? আমি তো নিজের দেখা এক কলেজ মানে ছুটি হয়েছে পরে ছেলেরা লাইন দুইরা একজন একজনের কান্দ ধরে যে পেশাব করা শুরু করলো। কিন্তু কোন মন্ত্রী হয় না যে স্কুল কলেজে জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র আর মাদ্রাসা, সেখানে কোরআন কিতাব পড়ানো হয়, ছেলেদেরকে সুন্নত শিক্ষা দেওয়া হয়, নবীর সুন্নত অনুযায়ী তার জীবনযাপন করার জন্য চেষ্টা করা হয়। কিন্তু এরপরেও দেখা যায় মাদ্রাসারে কয় সন্ত্রাস আর জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র। ইনসাফের মা তুইল নি আবার ডাবল চাষ গেছিল কেন? এখন লক্ষ্য করে দেখেন অসুবিধা হইতেছে না আপনারা? অসুবিধা হইতেছে তো উস্তাদ আর শিক্ষক গেছে গিয়া দেখে তেল আর ঘি একদম। তো শিক্ষক করে যে দেশের তেল আর ঘি এক সমান, কোনো পার্থক্য নাই, এই দেশের টাকা নিরাপদ না। কোন সমাজে কোন ঠাডায় উঠে পড়ে বলা যায় না। চল এই দেশ থেকে জায়গা, এই দেশের টাকা ঠিক না। আমরা দেশ থেকে অহন মানুষ বাইরে পড়ে, ওই দেশের টাকাটা নিরাপদ না। কোন সময় কোন ঠাডায় আমরা উঠে পড়বো কোন জায়গা? ছাত্র অবস্থা আমার মুডা মনের শখ অনেক দিন ধরে, এত সস্তায় তো আর কোন ঘি পাইতাম না। ঘির আরবি হইল সামান্য, আর মুটারে আরবিতে হয় সামিনু, অর্থাৎ যার শরীর ঘি আছে ওই মুঠা।
আল্লাহ বুঝে তো ঘি না তাহলে তো মরে যাবে, চর্বি তো হবে না। এখন আমি কিছু ঘি শরীর ঢুকাই মোটাও হয়ে তখন ছাত্র গেল না, তেলে আর ঘি একদম পাইয়া এমন ঘি খাওয়া খাইছে এটার গার আর লড়াই থাকে এক কেন গিয়া দেখে একদিন উস্তাদের সার্বিক গেছে রাজবাড়ির সামনে গিয়া দেখে এক বিচার করছে, বিচার করতে বসে বাদী বিবাদী হয়েছে বিচার হইল। তো যে বাদী কেস করছে এরা কেস করছে বাড়ির মালিকের বিরুদ্ধে, এরা লুসু বাড়ির মালিকের বিরুদ্ধে কি কেস? কেস তো হইলো আমরা চুরি করতে গেছিলাম তার বাড়ি, তো গাথা হইয়া যখন ঘরের ভিতরে ব্রহ্ম গাথা হচ্ছি এর দেওয়াল হইয়া আমরা একটা লোক মারা গেছে। তো আমরা কেসটা হইলো এমন নরম দেওয়াল বেড়া কেলে গেছিল, আমরা একটা লোক মারা গেল, এই খুনের বিচার নাই। কোনজন দিয়ে বিচারটা কিরকম বিচার বলছে তো হয়তো আসেন না যে এরকম কেস সিরা মিরা ভালো সুরের কেস বাড়ি ওনার বিচারপতিও তিনি তখন কইল ঠিক আছে গুরুত্ব সহকারে তোমাদের কেসটা দেখতে হবে, গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে দেখতে গিয়া এখন ডাকছে বাড়ির মালিকরে, এমন নরম দেওয়াল কেন লেগে দিছ? সুরে গাথা ঘুরতে গিয়ে ওয়াল ঘুরে দেয়, এই যে মারা গেল এই খুনের অপরাধে তোমার অপরাধ ফাঁসি। মালিকে মাননীয় আদালত, দেওয়ালের মালিক আমি, কিন্তু আমি তো দিছি না, দেওয়াল তো দিছে রাম মিস্ত্রে। এখন দেওয়াল যদি নরম হয়ে থেকে দেখে তো রাম মিস্ত্রের দূর। বিচারপতি হয় কথা ঠিক, রাজমিস্ত্রিটা রাজমিস্ত্রিটা জিজ্ঞাসা করে এমন নরম দেওয়াল কেলেগা বানাই দিলা যে সুরে গাঁথা করতে ওয়াল বৈশা করে মারা গেল, ওই জন্য এই অপরাধে তুমি অপরাধী, তোমার পাশে। রাজমিস্ত্রি ইটার সিমেন্ট একখানা জোড়া লাগাইছে আমি, কিন্তু মশলা গুললে দিছে আরেক বেড়া, এই মশলা নরম ফেলেছে যার ফলে দেওয়াল নরম। তুমি দুষ্ট হি পারে না, আমার কিন্তু কথা ঠিক এই বাড়ারে ডাক, তো এই বাড়ারে ডাকছে যুগালিরে, যুগালে রেখে জায়গায় এমন নরম মশলা কেলিকে বুঝলে দিলে যার ফলে দেওয়াল নরম হয়েছে, দেওয়াল নরম হওয়ায় দস্য করে সুর মারা গেছে, অতএব তোর ফাঁসি। তো যুগালি হয় সিমেন্টে আর বালু আমি একখানে মিশাইছি, কাম আমার ফাইনাল না দিছে আর এ পানি বেশি দিয়ে দিছে যার ফলে মশলা নরম হয়েছে আর দেওয়াল দস্য করে মারা গেছে। সুতরাং অপরাধ যদিও হেরান নেওয়া বলছে পানি বেশি দিচ্ছে, কথা ঠিক। তো তাও পানিওয়ালা, পানিওয়ালা রেখে যখন জিজ্ঞাসে পানিওয়ালা আর তোর ফাঁসি, পানিওয়ালা কয় আমার তো দোষ নাই, আমি পানি লিয়ে আইতাছি বালতি দিয়া, আর রাজবাড়ির হাতিরা আমার দিকে দৌড়ে গেছে, তখন আমি জান বাসে মেলে উঠে দিচ্ছি দৌড়, আর উষ্টা খাইয়া বালতি লিয়ে হয়ে গেছে মশলার উপরে। সুতরাং পানি বেশি পড়ে গেছে, অতএব আমার হাতি যদি দৌড় না দিত তো আমি দৌড় দিই না। ও কথা বলছি হাতির চালকেরা, হাতির চালকটা রেখে দিলে তুই হাতির দৌড় দেওয়া এখানে তো বাচ্চা দৌড় দিয়ে পানি বেশি ভালো দিতে মশলা নরম দেওয়ার নরম হয়েছে তোর ভাষা। তো হাতির চালকে বলে আমার কি দোষ, এক মহিলা ভাইয়ের মধ্যে ঝুমুর হয়ে যায়, গুন্নুর গুন্নুর দেখা যায়, আর তার আওয়াজ হইলে আমার হাতে দৌড় মারছে, আমি কন্ট্রোল করতেছি। এই মহিলা যদি ভাইয়ের মধ্যে ঝুমুর না পড়তো আমার হাতে দৌড় দেয় না, তো দুষ্ট মহিলা কথা ঠিক। তো মহিলাটা একটা জিগায় যে পায়ের মধ্যে ঝুমুর করে গুন্নুর গুন্নুর দেখা যায় খেলে গেছ, যার ফলে হাতি দৌড় মারছে, হাতে দৌড় দেওয়াতে পানি বেশি পড়ছে আর দেওয়াল নরম হয়েছে, দেওয়াল হইলে মানুষ মারা গেল, এই অপরাধে তুই অপরাধী, তোর ফাঁসি। তখন মহিলা ডাক দেয়া হয় বাইন নাই এটা বানাইলো কেন, বাইনা যদি জুমুন না বানাই তো মৌদি না, ও কথা তো ঠিক। ডাক বাইনারে, বাইনারে যখন একটা জিজ্ঞাসে বাইনার কোন জবাব দিতে না দিতে পারায় জজে রায় দেয়
বান্যায় জুমুর বানানির ফলে মহিলা পাও খেয়া পাও লাগাইয়া গুন্নুর গুন্নুর দেখা গেছে, যার কারণে হাতির দৌড় মারছে। হাতির দৌড় দেওয়ায় পানির বালতি লইয়া বেড়া দৌড় মারছে, পানি বেশি বেড়ে গেছে, মশলা নরম হয়েছে, মশলা নরম হওয়ায় দেওয়াল নরম হয়েছে, দেওয়াল নরম হওয়ায় দস্য করিয়া সুর মারা গেল। সুতরাং এই খুনের অপরাধী বাইন্যাকে সাব্যস্ত করা হইল। পুনানের কাম নিয়ে পয়লা তখন বাইন্যারে নিয়ে ফাঁসি ধরে গেছে। ফাঁসিতে দিত গেছে, বাইন্যা আবার এমন বাড়ি এমন শিখো, তার গলা এমন শিখো। তখন ফাঁসির কাষ্ট নিচে বলে ফাঁসির দড়ি এর গলার লাগে। তখন লোকেরা বলল, দর্শক আপনি তো হুকুম দিচ্ছেন ঠিকই, কিন্তু কার্যকর করা সম্ভব গলা লাগে না দেখি। তখন জজে কয়, জানাস না হাকিম লড়ে তো হুকুম লড়ে না, রায় দিছি তো দিছি, তুই হের গলা যদি না লাগে যার লাগে হেরে দেবে। ওই গেছে গিয়া দেখে তেল আর গিয়ে যে গুঁড়ো হয়েছে, হেরে গে তখন তখন ফাঁসি বলে আমার কি ফাঁসি, আমি কি দোষ করলাম? বলে দোষ করছ না, তোর গলা লাগে, গলা লাগে দিকে আমার ফাঁসি। বলে হোক, এখন পৌঁছতা এখন যে কান করা হইল, আমি কোন দোষ করলাম না, ফাঁসি ধরে দিয়ে আমার গলা। উস্তাদ কয়, এই কথাটা আগেই কইছিলাম, যে দেশে ইনসাফ নাই, যে দেশে তেল আর ঘির মধ্যে কোনো পার্থক্য নাই, যে দেশে ভালো আর মন্দের মধ্যে কোনো পার্থক্য থাকে না, মন্দ রেখায় ভালো, ভালো রেখা খারাপ, যেখানে মা বাবা এবং মানুষের হকুর ইবাদত আদায় হয় না, যেখানে আল্লাহর পাওনা দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা হয় না, সেখানে এইভাবে অশান্তির দাবানলে জ্বলবে। কার গলায় কোন সময় ফাঁসির দড়ি লাগবে তার বলা যায় না। তোর উপরে ঠান্ডা পড়ছে, তোর উপরে ঠান্ডা পড়ছে, কইতাম তো আগে ঠান্ডা কোন সময় কোন যায় তোর ঘুরেছে। আমি কইতাম না গে, আমার কথা তো মানলে না, এখন তোর গলা রসি লাগছে। তখন ছাত্রটা কয়, আপনি আমার উস্তাদ, আপনি আমার গুরুজন, আপনি গুণীজন, আপনার অনেক বুদ্ধি আকল আছে, আমার একটু বাঁচাবার ব্যবস্থা করেন। বুঝতে করে নিয়েছি, তাহলে কান দিস না, হাসি দেয় দিত, হাসি দেয়, হাসি দিয়া কো, ভগবান আমার প্রতি হয়েছে মেহেরবান, এত করে নিয়ামত আমার দান করছে। তখন আমি কম, এই তোমরা ওকে নিও না, আমার নাও, আমার গলাও লাগবে। তখন এই সময় তুই কিন্তু আবার লজ্জা দেখাইয়া কি কথা কইস না, যে আমার উস্তাদ যখন কইছি কান্দে নিয়ে বেড়া আবার দিলে তুমি কিন্তু শক্ত হয়ে থাকি যে এই নিয়ামত দিতাম না, হয়ে আবার আমার দিলিস না, শক্ত হয়ে থাকে যে এটা দেব না। আর আমি তোমার আমার দেন না, আমার ভগবানের দিচ্ছে, আমি জানতাম না, পরে কি কম লাগে। আমি এখন তো উস্তাদের ছাত্র ফাঁসি টানাটানি, তো টানাটানি হয়েছে বলে কারো দিতাম, মাস্টারের কারে ফাঁসি দিতাম, উস্তাদ কো উস্তাদ, ছাত্র কো ছাত্র, ফাঁসি তো একজন দুজন তো তেমন দিত না। এখন কি করা যায়? তখন বাদশাহ কয়, এমন আশ্চর্য কথা তো শুনছি না, ফাঁসিলে একটা টানাটানি করে নাকি? ঘুমাই গেছে মানে ফাঁসিলে একটা টানাটানি করে এরকম আশ্চর্য কথা তো শুনছি না। তোরা বল উস্তাদ কো উস্তাদ, ছাত্র কো ছাত্র, আমার দেন বিষয়টা কি? তো দুটোর আমার সামনে আনছে, বলছে গেল কি উস্তাদ তোমরা এই ফাঁসি উস্তাদ আর ছাত্রে ফাঁসিলে টানাটানি শুরু করছো গেলে? তখন উস্তাদ কয়, আমাকে অনুমতি দিলে কম, বলে অনুমতি দিল, নির্ভয়ে কম, ঈশ্বরের পক্ষ থেকে নির্দেশ আজকে যে ফাঁসির কাজটা ঝুলবে মরতে দিয়ে দিব, আর স্বর্গে জান্নাতে যাইতে দেরি নাই। অতএব
জান্নাত তো যাইবার হইলে আমি উস্তাদ আমি আর নাকি যেতাম হ্যাঁ যাই আর ছাত্র উঠতে পারে আমি ছাত্র হইতাম পারি কিন্তু ভগবান তো দয়া করছেন আমারে টিকেটটা আমারে দিছেন তখন ভগবান দিছে আমারে উদরে নেই বুঝলেন না এলাকা আর উস্তাদ কয় আমি বললাম উস্তাদ আমি বললাম শিক্ষক জান্নাতে যাইতে হইলে আমার আগে যেমন লাগে হ্যাঁ যাই কেন এর লেখা থাকা লাগে বাচ্চা উঠতে চাই নি বলে তবে দেশ আমার বিচারপতি আমার শিক্ষা শুধু আমার বেহেস্ত দেখো তোমরা হ্যাঁ তোমরা সরাও আমার নেওয়া শিক্ষা এখন থানভীর আহমদুল্লাহ এই ঘটনা আইনটা বলেছেন ইনসাফ যদি না থাকে কখন যে কোন বিপদের মধ্যে কে পড়বা তার কোন নিশ্চয়তা আর ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা দেখাইয়া দিয়েছেন আমর ইবনুল আদ যখন মিশরের গভর্নর হলেন